নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 6 ছাটের প্রিন্সেস কামিজ কাটিং ও সেলাই করা শেখাবো। খুব সহজ পদ্ধতিতে আপনারা খুব সহজেই এটাকে শিখে নিতে পারবেন। তো এখানে আমি কামিজের পিস একটি নিয়েছি 4 ভাঁজ করে। সামনের পাট পিছন পাট আমি একসঙ্গে কেটে নেব। তো আমার কামিজের লম্বা 41, সঙ্গে 1 যোগ নিলাম সেলাইয়ের জন্য। তো বন্ধুরা দেখেন, আমার এখানে কামিজের পিসটিতে আগের থেকে গলা সুতো দিয়ে কাজ করানো আছে। এটাকে শুধু আমি মাপ দিয়ে ড্রয়িং করে এঁকে কেটে নেব। আমার মাপের থেকে যে বেশি অংশটি রয়েছে কামিজের পিসটিতে, সেটিকে আমি স্কেল দিয়ে দাগ টেনে বাদ দিয়ে দিলাম। তো এখন আমি পুটের মাপ নেব। পুট আমার 6, এখন 6কে আমি 2 ভাগ করব। 2 ভাগ করে সঙ্গে হাফ যোগ করব সেলাইয়ের জন্য। তো আমি পুটটাকে মেপে নিয়ে আমার হলো 3.5, 3.5 থেকে পরে আমি এটাকে 2.5 গলা বের করে নেব। তো পুটের ওখানে আমি 3.5 নিলাম। এখন আমি পয়েন্ট করে নিয়ে আমি শেষটোতে নিয়ে যাব। তো বন্ধুরা, শেষটো কিন্তু পুট থেকে নিচে কোমরের জায়গা অবধি। তো এখন আমি 3.5 পয়েন্টের থেকে আমি শেষটোতে কোমরের জায়গায় নিয়ে গেলাম। কোমরের জায়গায় নিয়ে গিয়ে পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করার পরে পুট আর কোমরের জায়গাটাতে আমি স্কেল দিয়ে দাগ টেনে নেব। দাগ টানা আমার হয়ে গেল। এখন আমি ঝুলের মাপ নেব। কোমর থেকে আমি ঝুল নিচে নিয়ে যাব। এখানে আমি ছাতির 3 ভাগের 1 ভাগ নিচে নিয়েছি, আপনারা বেশিও নিতে পারেন। তো আমি এটাকে ড্রয়িং করে নিলাম। এখন আমি এটাকে আবার মেপে দেখাচ্ছি। তো এখন আমি কাঁচি দিয়ে কেটে নেব। নিচে ঝুলটাকে মাপ অবধি আমি কেটে নিলাম। এখন গলা আমার 2.5, পিছনের গলা আমার 4, সামনের গলা আমার 5.5। গলার যে কাজটি করানো আছে তার থেকে আমি হাফ ইঞ্চি বাইরে রেখে ড্রয়িং করে নিলাম, কারণ এখানে আমি গলার পট্টি বসাবো। তো এখন আমি এই পিসটিকে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি ড্রয়িংয়ের উপর দিয়ে। কেটে নেওয়া আমার হয়ে গেল। এখন পিছন পাটটিকে বের করে রেখে আমি সামনের পাটের গলাটি কেটে নেব, কারণ পিছন পাটটি আমার গলা আগেই কাটা হয়ে গেছে। এখন সামনের পাটটিকে আমি গলা কেটে নিলাম। আমার সামনের যে দুটো পাট, পিছনের আর সামনের একসঙ্গে রেখেছি, আমার দুটোই বেরিয়ে এলো। এখন আমি সাইডের যে 4টি পাট আছে সেটাকে আমি কেটে নেব। এই জন্য আমি কাপড়টাকে হাফ ইঞ্চি ভিতরে দিয়ে বসিয়ে নিচ্ছি। আগে তো আমার হাফ ইঞ্চি নেওয়াই ছিল, এখন আমি এটাকে হাফ ইঞ্চি উপরে দিয়ে বসিয়ে নিচ্ছি, কারণ ওইখানে যদি আমার হাফ ইঞ্চি থাকে তাহলে আমাকে এখানেও হাফ ইঞ্চি রাখতে হবে। ওই হাফ ইঞ্চি আর এখানকার হাফ ইঞ্চি দিয়ে সেলাই বসবে। তো এখন আমি সম্পূর্ণ জামাটার মাপ নেব। পুটের মাপ আমার 6, আমি 6-এ পয়েন্ট করে নিলাম। এখন আমি মোহরার মাপ নিব। মোহরা আমার 6, এটাকে আমি দাগ টেনে নিলাম। ছাতির মাপ নিব। ছাতি আমার 34, এখানে আমি 4 ভাগের 1 ভাগ নেব। তো 8.5 সঙ্গে আমি 2 যোগ করলাম সেলাইয়ের জন্য, তাহলে হয়ে গেল আমার 10.5। মোহরার এখানে উপরে 2 নিচে 1.5 নিয়ে আমি এটাকে ড্রয়িং করে নিলাম। যেহেতু আমার একসঙ্গে দুটো পাটেও বসানো আছে, সেহেতু আমি এখানে সামনের যে পাটটি
সেটিকেও আমি পুটের এখানে হাফ ইঞ্চি ভিতরে নিয়ে পাতি ড্রয়িং করে নিলাম। এখন আমি কোমরের মাপ নেব। শেষতর থেকে এখন কোমর আমার 32, 32কে 4 দিয়ে ভাগ করে 8, তার সঙ্গে আমি 2 যোগ করে নেব। 2 যোগ করে নিলাম। এখন আমার হিপের মাপ পুটের থেকে আমি 20 হিপ অবধি, আমি হিপ অবধি 20 এখানে পয়েন্ট করে নিয়ে নিচের ঝুলটাকে ড্রয়িং করে নিলাম। আন্দাজ মতো নেবেন আপনারা। আমি আন্দাজ মতো নিয়ে নিলাম। এখানে আমি 10 নিয়েছি, আগে আমার 9 ছিল। তো আমার ড্রয়িং হয়ে গেল। এখন আমি এটিকে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেল। এখন আমি পিছনের পার্ট দুটিকে সরিয়ে রেখে সামনের যে পার্টটি রয়েছে সেটিতে হাফ ইঞ্চি ড্রয়িং ডিপ করে নেওয়া আছে, সেটিকে আমি এখন কেটে নিচ্ছি। কেটে নেওয়া আমার হয়ে গেল। এখন আমি পার্টগুলিকে সাজিয়ে নেব। এখন আমি সামনের পার্টটিকে নেব, পিছন পার্টটিকে সরিয়ে রাখব। তার সঙ্গে সাইডের যে দুটি অংশ রয়েছে সেগুলিকে নিয়ে আমি সামনের পার্টটিকে সাজিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে দুটি পার্টকে সাজিয়ে নিয়ে আমি মেশিনে সেলাই করে নেব। আপনারাও দেখে নিন, এইভাবে করে নেবেন, করে নিয়ে মেশিনে সেলাই করে নেবেন। তো আমি এখন সাজিয়ে নিচ্ছি। আমার সামনের পার্ট সাজানো হয়ে গেল। এভাবে আমি পিছনের পার্টটিকেও সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে আমি সেলাই করে নেব। তো এটা আমার পিছন পার্ট সাজানো হয়ে গেল। তো এখন আমি হাতাগুলিকে কেটে নেব। হাতার কাপড় আমার কম ছিল, তাই আমি একসঙ্গে হাতার কাপড়গুলিকে জয়েন্ট করে কেটে নেব। এই জন্য আমার হাতার লম্বা 10, 1 যোগ করে নিছি সেলাইয়ের জন্য। মোহরা আমার 6, তার সঙ্গে আমি 2 যোগ করেছি, 2 যোগ করে সেলাইয়ের জন্য। মাঝখান দিয়ে বের হয়েছে আমার 8, 8-এর মাঝখানে আমার 4, 4 থেকে আমি হাফ ইঞ্চি উপরে পয়েন্ট করে নিয়ে মাঝ বরাবর দাগ টেনে নিয়ে আমি এটিকে ড্রয়িং করে নিলাম। এখন আমার মুহুরির মাপ 10, তার সঙ্গে 1 যোগ করেছি সেলাইয়ের জন্য। এখন আমি ড্রয়িং দিয়ে আমি কেটে নেব। আমার হাতা কাটা হয়ে গেল। হাতা কাটার পরে আমার যে হাতাগুলিতে জয়েন্ট পড়বে সেগুলিকে আমি এখন সাজিয়ে দেখাচ্ছি। এখন এগুলিকে আমি ছোট্ট একটা ডিজাইন দিয়ে জয়েন করিয়ে নেব। এখন আমি মেশিনে এগুলিকে জোড়া লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি নতুন যারা অসুবিধা হয় তারা আগে হাত দিয়ে সুতো দিয়ে টাক দিয়ে নেবেন, তারপরে মেশিনে বসিয়ে সেলাই করে নেবেন, তাইলে একটুও নড়চড় হবে না। তো আমি এখন সবগুলিকেই একসঙ্গে জোড় লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি গলা বসাবো। গলার জন্য আমি 1.5 ইঞ্চি করে
আলাদা কাপড় কেটে নিয়েছি। এটাকে আমি একটা যে সুতা থাকে পাইপিংয়ের জন্য, ওই সুতাটাকে বসিয়ে আমি প্রথমে পাইপিংটাকে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে আমি সামনের গলাটিতে বসিয়ে নেব। তার আগে আমি সাইড দিয়ে একটু সেলাই করে নিলাম। এখন আমি ওই সুতাটাকে বসিয়ে দিয়ে সেলাই করে নেব। তো ওখানে আমি এটাকে কাপড়ের সঙ্গে সেলাই করে নিচ্ছি। তারপরে আমি এটিকে গলায় বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি সামনের পাটে বসিয়ে নিচ্ছি। আপনাদের যদি ইচ্ছে হয় পিছন পাটেও আপনারা এই পাইপিংটি দিতে পারেন। পাইপিংটি বসানো অত কঠিন নয়, চেষ্টা করলে খুব সহজেই হয়ে যায়। তো এখন আমার সামনের পাটের গলার পাইপিং লাগানো হয়ে গেল। এখন আমি পিছন পাটের গলাটিকে বসিয়ে নেব। তার জন্য আমি 1.5 ইঞ্চি করে কাপড় কেটে নেব। আমি কাপড়টিকে বসিয়ে গলার মাপে কেটে নিলাম। তারপরে আমি 1.5 ইঞ্চি করে কাপড় নেব, নিয়ে আমি সেলাই করে গলায় বসিয়ে দেব। এখন আমি গলার পট্টিটাতে আমি চাপ দিয়ে নিলাম। এরপর আমি সামনের পাট পিছন পাট একসঙ্গে জোড়া লাগিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে জোড়া লাগিয়ে নেবেন। এখন আমি এটিকে সামনের পাট পিছন পাট দুটোকে ছাতির মাপ কোমরের মাপ নিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িংয়ের উপর দিয়ে আমি এখন মেশিনে সেলাই করে নেব। তো বন্ধুরা, এখন আমি হাতার যে লাগাবো সেটির ডিজাইনটাকে করিয়ে নিচ্ছি। এটা একটা ছোট্ট ডিজাইন, আপনারা এভাবে করবেন। আমি যেভাবে মেশিনে বা হাতে কেটে দেখাচ্ছি আপনারা এইভাবেই করে নেবেন। দেখবেন অতি সহজেই আপনার ডিজাইনটি হয়ে যাবে। তো এখন আমি ডিজাইনগুলোকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে এখন আমি হাতাগুলিকে সাজিয়ে নেব। এই যে আমি ডিজাইনটা করে নেওয়ার পরে আমি জয়েন্ট করে দিলাম। এখন আমি এটাকে বোতাম দিয়ে সাজিয়ে নেব। আপনারা এইভাবে সাজিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখাই দিলাম, আমি পরে এটাকে লাগিয়ে নেব। তো হাতের যে আমি 2 ইঞ্চি পটি সাইড করে রেখেছি, এখন আমি এটিকে জয়েন করে নিলাম। এখন আমি কামিজের সঙ্গে হাতা দুটিকে জড়িয়ে দেব। তো প্রথমে হাতার মাঝখানে মাপটি নিয়ে কামিজের যে সেলাই আছে সেটিতে বসিয়ে দেবেন, তারপরে 2 সাইড দিয়ে সেলাই করে নেবেন। তো এভাবে আমি হাতাগুলিকে লাগিয়ে নেব।
আমার হাতা লাগানো হয়ে গেল। এখন আমি মাপ নেব। হাতার মাপ আমার মুহুরি 10, মোহরা আমার 6, ছাতি আমার 34 এবং কোমর 32কে মাপ নিয়ে আমি সম্পূর্ণটাকে আমি সেলাই করে নিলাম। তো বন্ধুরা, লম্বার সময় যে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম সেলাই করার জন্য, আমি সেটিকে এখন 2 দিকে মুড়িয়ে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে আমি 4 দিকে সেলাই করে নিলাম। সেলাই করার পর আমার কামিজটি হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।